হাসিনার যে শক্তিশালী ক্ষমতাধারী নেত্রী পৃথিবীতে ছিল কিনা জানি না, পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি কি ছিল না, কিন্তু আপনাদের সেটা নাই। একটুখানি লানাচাড়া দিলে আপনারা পড়ে যাবেন, আর যদি একবার পড়েন ওই সংবিধান বুড়িগঙ্গায় ফেলে দিব। আচ্ছা ভাই, এই প্রাণীটা কোন গ্রহের? এসব কি বলে পাগল? এটা কি ভিনদেশের কোনো এলিয়েন? সে নাকি হাসিনার মতো শক্তিশালী এই পৃথিবীতে কাউকে দেখে নাই। ওরে আবার কেউ প্রাইমারি স্কুলে ভর্তি করাইয়া দেন। দেখোস নাই, তুই লেখাপড়া করছস, তুই জানবি এই দুনিয়াতে হিটলার গেছে, জোসেফ স্টালিন গেছে, আরো কত বড় বড় নেতা, হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ, চেঙ্গিস খান, তৈমুল্লং, কত বড় বড় শাসক ছিল, তারা দেশের পতন হয়েছে। তুমি একটা কথা ভুলে গেছো, সকল শক্তির উৎস একমাত্র আল্লাহ পাক। আল্লাহ যাকে খুশি সম্মান দেন, আবার যাকে খুশি অসম্মান করেন। তুমি বলছো হাসিনা র্যাব, বিডিআর, আর্মি সব ছিল, তারেক রহমানের সরকারের সেসব কিছু নাই, একটু লাড়া দিলেই পড়ে যাবে। তুমি হয়তো জানো না, কারণ তুমি তো অবুঝ। হাসিনা হয়তো পুলিশ, র্যাব, বিডিআর সব কিছুরে সে নিজের করে নিছিল, নিজের কবজা করে নিছিল সুযোগ সুবিধা দিয়া। কিন্তু তারেক রহমান সেটা করে না, কারণ তারেক রহমান জিয়া রহমানের ছেলে, খালেদা জিয়ার আদরের দুলাল। সে একটা শহীদ পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, রাষ্ট্রপতি পরিবারের সন্তান। ইনশাল্লাহ তার র্যাব, বিডিআর, আর্মি, পুলিশ কোনো কিছু দরকার পড়বে না। ইনশাল্লাহ আমরা সাধারণ মানুষই তার জন্য যথেষ্ট। তুমি দাঁড়া দিয়া ফালাইয়া দিবা? তোমার এতই শক্তি? জুলাই আগে কোথায় ছিলা তুমি? জুলাই পরে জন্ম নিছ, এখন বড় বড় কথা। নতুন বউ সবারই ভাবি, যে যা বলতে পারো বলো। ইনশাল্লাহ তোমরা তারেক রহমানের ওই কথা বললাম না, নিচে ধরে টাইন নাও, যদি সব রাজাকার, এনসিপি, আলবদর, আল শামস, বাংলাদেশ স্বাধীনতার বিরুদ্ধেরা দুইটা নিচে দুইটা টানো, আর আল্লাহ পাক যদি উনাকে উপর দিকে টানে, তোমাদের কিচ্ছু করার সাধ্য নাই। যতদিন পর্যন্ত তারেক রহমান সৎ, নির্ভীক, নিরপেক্ষহীনভাবে এই দেশ চালাবে, যতদিন দেশ চালাবে ততদিন দেশের মানুষ তার পাশে থাকবে। যদি সে খারাপ করে, তার কর্ম সে ফল ভোগ করবে। ভবিষ্যৎ কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক জানে। তুমি বললে কে? তুমি বললে কে? দালালি করো? বয়স হয়েছে, তোমার যে চেহারা, তুমি যদি কোথাও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যাও, তোমার কাপড় খুইলা দেখতে হবে, পুরুষ লিঙ্গ দেখতে হবে, তুমি হিন্দু না মুসলমান। তোমার মুষ্টি দেখে তো মনে হয় তুমি চারাল। আগে ব্যবহার ভালো করো, দেশকে ভালোবাসো, তোমরা শিক্ষিত সমাজ, সত্য কথা বলো। একজনকে উপকার করতে না পারো, অপকার করো না। ছি, হায়রে বাংলাদেশ। এই কারণে বলে যে বাংলাদেশ
বিশ্বের মধ্যে আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে আমাদের চরিত্র কারণে। কয়েকদিন আগে দেখা গেছে জামাতের আমির চীনা মাল নিয়া লজ্জা, ছি। আর এখন তোমাদের মতো কিছু কিছু হঠাৎ করে আইসাই মিডিয়া এটা বলে ওইটা বলে হ্যান্ড করতে পারবে না। আরেকজনে বলতেছে যে এত কিছু দিতেছে, এত টাকা ঋণ, ট্যাং ভাঙ্গা যাবে, চলে যাবে। আরে বাবা, দেড় সালে বসে এই যে চিন্তা তার, তুই কে আদার ব্যাপারে জাহাজের খবর লস? আজকে শুধু ভালো করে বললাম, গালিগালাজ দিলাম না। নেক্সট ভিডিওতে আবার যদি তোমার এমন কোনো ভিডিও পাই তাহলে তোমরা পুরা রোস্ট করবো ইনশাআল্লাহ।